আচ্ছা আমরা আজকে করবো কয় নাম্বারটা? 7 নাম্বারটা করব। চলো 7 নাম্বারে দেখো কি কি দেওয়া আগে আমরা দেখি। তাকাও সবাই, এখানে এর একটা মান দেওয়া। কার মান দেওয়া? এর মান কত বলছে? 2 3 5 7, এটা হচ্ছে এর মান। বি এর মান দেওয়া এখানে আর একটা। বি এর মান বলছে 0 1 2 3 5, মানে 0 1 2 3 5, এটা বি এর মান। আর আগেরটা কি? এ এর মান। এরপরে এখানে একটা কি, এই যে দেখো, তোমরা কি এটা বলতে পারবে এই জিনিসটা কি? এটা কি? অনয়। আমি বলছিলাম না অনয় দেখে চিনে ফেলতে হবে। অনয় কীরকম? তোমার এই যে একশো এর সদস্য, ওয়াই হচ্ছে বি এর, মানে একটা এটার সদস্য, একটা হচ্ছে ওইটার সদস্য। মানে এইখানে কিন্তু আর একটা পয়েন্ট আছে, দুইজনের সদস্য। আর আগের যখন ওটা করছিলাম দুইজন একজনেরই সদস্য। চাইলে ওই নিয়মেও করা যায়, সমস্যা নেই। একটু দেখাও। এরপরে বলছে কি, যদি এফ এক্স, আচ্ছা এখানে আর তো কিছু দেয় নেই, আচ্ছা না দিক সমস্যা নেই। এখানে ক নাম্বার প্রশ্ন চলে আসছে, বলছে এফ এক্সের মান এত হয়, তাহলে যে পি এর কোন মানের জন্য, এটা গত ক্লাসে করিয়েছিলাম না? মানে এক কথা এখানে পি এর মানটা বের করতে হবে, যে এফ এক্সের মান হচ্ছে এটা, মানে এই মানটা দেওয়া। তাহলে পি এর মানটা বের করে, যেখানে একটা পি আছে না মানটার ভিতরে, এই পি এর মানটা আমাকে বের করতে বলছে। এরপর বলছে পি এর মানের জন্য এফ এর জায়গায় কত ইউজ করতে হবে আমাকে? -1 ইউজ করতে হবে। চলো আমরা আগে অঙ্কটা করে ফেলি। আজকে এগুলো তো সব জানানো, এই কারণে সময় নষ্ট করবো না। ওকে, তুমি আবার এইভাবে করছো। আমি তো ডিরেক্ট করতে নিষেধ করছি, সেটা দেখো এফ এক্স এর মানগুলো কি করবো আমরা? তোমার এই পান্না কই? তোমার খাতায় নাই? তোমার খাতায় কি এইভাবে করা না? আচ্ছা দেখাও, আচ্ছা তোমার খাতাটা নিচ্ছি একটু পরে। এখানে এফ এক্স এর মানটা কিন্তু তুললাম, তোলার পরে এই এফ এক্স এর জায়গায় কত দিব? -1। স্যার একটু লক্ষ্য করেন, এই যে এক্স আছে না, এক্সের জায়গায় আমি -1 ইউজ করবো। কি ইউজ করবো? জাস্ট এটা তো বুঝেন, এক্সটাকে তুলে যত জায়গায় এক্স আছে তত জায়গায় কি দিব? তাহলে -x দিয়ে যতটুকু বুঝতে পারেন আজকে, দ্যাটস নট এ ম্যাটার, পরে আমি আলাদাভাবে বুঝাবো। তাহলে -1 হোল কিউব, এখানে এই যে মানগুলো বসাচ্ছি, এই যে 1 মিনিট, এই নেন আমি এখান থেকে বুঝে দিচ্ছি, ঠিক আছে? লক্ষ্য করো সবাই, এখানে এই যে এইভাবে করবো আমরা, হ্যাঁ ওই নিয়মের না, এইভাবে। এখানে বলছে এফ এক্সের মানটা আমরা আগে লিখলাম, লেখার পরে ওই এক্সের জায়গায় আমরা মান ইউজ করবো কত? -1। যত জায়গায় এক্স আছে তাহলে এখানে এ এক্সের জায়গায় দিব -1, এক্সের জায়গায় -1, আর এরপরে এখানেও কি এক্সের জায়গায় -1। কিন্তু এই উপরের পাওয়ারগুলোর মানের জন্য তার কিছু দেই নেই, এই পাওয়ারটা থাকবে, কিউব থাকবে, এখানে স্কোয়ার থাকবে, আর এটার উপরে তো কিছু ছিল না, লাস্টে -7। তাহলে মানটা বসানোর পরে এরপরে জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। এখন আমরা কি জানি, -1-এর উপরে কিউব দিলে কত হয়? -1ই হয়। ক্যালকুলেটার দিয়ে দেখতে পারো, ক্যালকুলেটার দিয়ে ব্র্যাকেট -1 ব্র্যাকেট হোল কিউব দিতে পারি না ক্যালকুলেটারে, দেখবো উত্তর কত আসে? -1ই। তাহলে প্রথমটা কি বুঝতে পেরেছি কীভাবে আসছে? এখানে পি এর তো কোনো মান নাই, পি এর কোনো মান আছে? পি বাদ দাও। 1কে স্কোয়ার করলে কি আসে? 1কে স্কোয়ার করলে ক্যালকুলেটার দিয়ে দেখবো উত্তর আসে 1। উত্তর কি আসে? 1 আসে। তাহলে 1 দিয়ে যখন আমি পি এর গুণ করবো, পি একে পি একে কি? পি। আচ্ছা এখানে বসাইলাম, কারণ এই দুইটার মাঝখানে কিন্তু গুণ, এই যে এখানে মাঝখানে কি? গুণ, মানে এটার উত্তর আসবে 1। তো 1 আর পি গুণ করলে কত হবে? পি একে পি। আচ্ছা এরপরে এই এখন এখানে দেখো, এখানে বলছে 5-এর আগেও -5, 1-এর আগেও কত? -1। আমরা কি জানি গুণের ক্ষেত্রে মাইনাসে মাইনাসে মুখে আসবে, মাইনাসে মাইনাসে কি? প্লাস, আর 5-একে 5 গুণ, এটা কিন্তু এই যে -5 গুণ -1 এইভাবে হবে এই বিষয়টা। এই মাঝখানে কিন্তু একটা গুণ আছে এখানে, ঠিক আছে? তাহলে যে মাইনাসে মাইনাসে কি? প্লাস, আর 5-একে কত? 5। ক্লিয়ার? এরপরে যেটা বলছি যে -7টা লিখে দিলাম। এই লাইন থেকে এটা কীভাবে আসছে এটা বুঝছেন? গুড। এরপরে এখানে আমরা আবার ক্যালকুলেশন করব। এখানে তো এটা -1, এটা -7, আর এটা হচ্ছে +5। আচ্ছা মাইনাসের কয়টা আছে টোটাল? 7টা, আর এদিকে একটা, কয়টা হচ্ছে টোটাল? 8টা। মাইনাসের কয়টা? 8টা। এই যে -1 আর -7, মাইনাসের সংখ্যা কয়টা সাইমন? মাইনাসের সংখ্যা কয়টা? 8টা। আর প্লাসের সংখ্যা কয়টা? 5টা। ওকে, এবার আসেন -8 আর -5, এই যে -8 আর +5, এটা যদি আমরা একসাথে করি কত হবে? মাইনাসের সংখ্যা বেশি না? মাইনাস, প্লাসে মাইনাসে কি? -8 থেকে 5 গেলে কত থাকবে? -3 থাকবে। মাইনাসের কত? আর পি তো আগের থেকে থাকবে, পি কি আগে থেকে। তাহলে গড়ে গড়ে উত্তর কত আসলো বলো? -1-এর উত্তর আসলো পি -3। -1-এর উত্তর আসছে কত? পি -3। এখন ওইখানে কিন্তু প্রশ্নে আবার বলছিল যে মাইনাসের মান হচ্ছে 0, মাইনাসের মান কত? 0। আর এইখানে -1-এর মান কত আসছে? এইখানে -1-এর মান আসছে কত?
পি মাইনাস জিরো। তাহলে আমরা যদি লিখি যে প্রশ্ন মতে যে প্রশ্ন দেওয়া ছিল পি মাইনাস ওয়ানের মান কত, সরি এফ মাইনাস ওয়ানের মান কত, জিরো। এফ মাইনাস ওয়ানের মান কত, জিরো। আর আমরা তো এফ মাইনাস ওয়ানের মান অলরেডি বের করছি, এই যে এফ মাইনাস ওয়ানের মান কোনটা, এইটা। তাহলে এফ মাইনাস ওয়ানের জায়গায় আমরা পি মাইনাস থ্রি লিখতে পারি না, কারণ আমরা তো এখানে বের করে দেখলাম, এই যে দেখো আমরা বের করে দেখলাম যে এফ মাইনাস ওয়ানের মান কত, পি মাইনাস থ্রি, আর এফ মাইনাস ওয়ানের মান আবার জিরো। তাহলে এফ মাইনাস ওয়ানটাকে উঠাই, পি মাইনাস থ্রি সমান জিরো লিখতে পারি না। এইটার বদলে এটা লিখতে পারি, কারণ যেহেতু এইটার মান যেহেতু এইটা। কথা ক্লিয়ার স্যার? যে এফ মাইনাস ওয়ানের জায়গায় লিখবো কত, পি মাইনাস থ্রি। তো পি মাইনাস থ্রি লেখার পরে কী আসতেছে, এনে মাইনাস থ্রি আছে, ওই পাশে গেলে প্লাস থ্রি, পি এর মান 3। বুঝতে পেরেছি সবাই? ডাউট আছে কারো? যদি কেউ ডাউট ফিল করে জাস্ট আস্ক মি, আমাকে জিজ্ঞাসা করতে পারো। কিছুটা বুঝছো? ওকে, কিছুটা বুঝো, এরপর আমি সেটের ধারাবাহিকতা ধরাই দিচ্ছি। কেমন? লক্ষ্য করেন, এরপর খ নম্বরে কি বলতেছে স্যার? খতে বলতেছে পি ইন্টু, মানে পি না ইন্টু না, এটা পাওয়ার সেট। পি পাওয়ার সেট কত, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন আগে নির্ণয় করে দেখাও যে পি ইন্টু এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। এই অঙ্কটা প্রতিটাতে আসতেছে না? আমি বলছিলাম এই অঙ্কটা ইম্পর্টেন্ট। বিগত মনে 4টা না কয়টা সিনছিল করছি, সবগুলোতে আসে না? আচ্ছা দেখেন, চলেন এই অঙ্কটা আমরা একটু দেখি। জানি তো অঙ্কটা, জানি না? আচ্ছা, অঙ্কটা কীরকম? আগে আমরা ওই এ আর বির ইন্টারসেকশন করে নিব। এ এর মানে এটা, বি এর মানে এটা। এবার করবো ইন্টারসেকশন। কি করব? এই যে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি জানি? কমন। ইন্টারসেকশন মানে এই যে এটা মানে কমন, এটা মানে কি কমন, মানে দুই জায়গার মিল। দেখে তো কোনটা কোনটা মিল হয়, এই যে এখানে ইন্টারসেকশনটা দেওয়া। এখানে মিল কত, দুই আছে, এই যে 2 নিলাম, 2 3 আছে, 3 নিলাম 3, 5 আছে, নিলাম 5। আর একটাও কি মিলে? যদি না মিলে এটাই উত্তর। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার পাওয়ার সেট মানে কি জানি? পাওয়ার সেট মানে এখানে উপাদান কয়টা পাইছি, 3টা। আমরা 2-এর উপরে 3 দিয়ে দেখবো কয়টা হবে, 8। তাহলে উপাদান কয়টা হবে, 8টা। দেখি আমি 8টা বানাই। পাওয়ার সেট কেমনে স্যার? শুরু থেকে যে আগে শুরু করলাম 3টা দিয়ে, কয়টা, এই 3টা ছিল, 3টাই লিখে দিব। 3টা ছিল, 3টাই প্রথমে 3টা, এরপর লিখবো কয়টা, 2টা জানি কিছুটা। তারপরে যে এখন 2 3 2 5 3 5, এই যে 2 3 2 5 3 5 লেখার পরে এরপর লিখবো একটা একটা করে 2 3 5, পরে লাস্টে লিখবো ফাঁকা সেট। দেখি তো 8টা হয়েছে কিনা। এই দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। এখানে আমার যে উত্তর কয়টা আসবে এটা আমরা জানবো কীভাবে? এখানে উপাদান যে কয়টা আছে এটারে 2-এর উপরে তত দিব। কত আসছে, 8। যদি উপাদান থাকতো 4টা, তাহলে 2-এর উপরে দিলাম কত, 4। তখন উপাদান আসতো কয়টা, 16টা। উপাদান যদি 2টা থাকতো, 2-এর উপরে দিলাম 2, 2 মনে কত, 4। এইভাবে আমরা আরেক জায়গায় প্রশ্নে 2-এর উপরে কয়টা উপাদান, মানে এটা দিয়ে আমরা পরীক্ষা করে ফেলবো যে কয়টা মান আসে। তাহলে যদি আমি বুঝলাম এখানে 8টা, এখানে আমি গুণে দেখবো 8টা আসছে কিনা। যদি 8টা না আসে, তার মানে আমার কোথাও ভুল আছে। এটা আগের থেকে যাচাই করে ফেলবো নিজেকে। কেমন? এরপরে দেখো, এখন যদি আমরা বলি যে এইখানে অঙ্ক কিন্তু শেষ, এখন খালি ওই যে বলছে 2n-কে সমর্থন করে, কথাটা মনে আছে? কথাটা কীরকম স্যার? কথাটা হচ্ছে এই ধরনের, যে লিখবো এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কত, 3টি। এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা কয়টা, 3টি। এভাবে লিখবো আর কি। এখানে একটু ভুল আছে লেখাটা। উপাদান সংখ্যা n সমান 3। কত লিখবো, n সমান, লিখবো পি ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা n সমান কত, 3। তাহলে পাওয়ার সেট মানে এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত, 8টা। 8কে যদি ছোটো করি কত দাঁড়ায়, 2 কিউব। 8কে ছোটো করলে কত দাঁড়ায়, এই জাস্ট এই কিউবের জায়গায় এই nটা বসে দেবো, কারণ আমরা জানি n মানে 3, 3 মানে কত, n। এই যে তাহলে 2n। তাহলে বোঝা যাচ্ছে কি যে এ ইন্টারসেকশন বি এর উপাদান সংখ্যা 3, আর এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা 8। 8 মানে কত, 2n। 8 মানে কত, 2n। তাহলে আমরা ডাইরেক্টলি বলছি, সুতরাং এ ইন্টারসেকশন বি এর পাওয়ার সেট সংখ্যা 2n-কে সমর্থন করে। এই কথাটা একবারে মুখস্থ রেখে দেবেন, এটা সব জায়গায় একই কথা। সব জায়গায় কি, জাস্ট এখানে যদি উপাদান যদি 8 হয় লিখবেন 2 কিউব, উপাদান যদি 16 হয় লিখবেন 2 4। কথা ঠিক আছে? উপাদান যদি কত হয় তোমার 4টা হয়, কয়টা হয়, 4টা হয়, তাহলে লিখবেন 2 স্কোয়ার। দ্যাটস ইট। পরে এটারে n বানাই দিবেন, শেষ। ওকে, আশা করি এটাও ক্লিয়ার। নেক্সটে যদি যাই, একটু লক্ষ্য করেন গ নাম্বার। আর অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। বলছে আর যে অনয়টা আছে এটাকে তালিকাতে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি না কি পারি না? শিখাইছিলাম আমি, শিখাইছিলাম। ওইখানে দুইটা সদস্য ছিল, 2টা। আর এখানে কিন্তু 2টা, ওইখানে 2টা একটা সদস্য ছিল, আর এখানে 2জন কিন্তু 2জনের সদস্য হয়েছে। দেখো এক্স হচ্ছে এ সদস্য, ওয়াই হচ্ছে বি এর সদস্য। সমস্যা না, ওই নিয়মই করা যায়। এই যে তাকাও,
আমরা আগে কী বলছিলাম দেওয়া আছে লিখবো, মানে মানটা আগে মান কয়টা থাকতো একটা, কারণ যদি দুইটা একটার সদস্য থাকতো, এখন মান কয়টা দুইটা, কারণ দুইজনের সদস্য, এক্স হচ্ছে এ এর সদস্য, ওয়াই হচ্ছে বি এর সদস্য। এরপর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, একটু দেখো অনয়টা লিখবো, আমরা কোনটা লিখবো, আমরা অনয়টা লিখতে পারি দেখান। তাহলে অনয়টা করার জন্য আমরা যে কাজটা করবো কি, আগে মানগুলো লিখবো। এখানে কিন্তু দুইটা সদস্য ছিল, এ এর মান লিখবো এবং কি বি এর মান লিখলাম। লেখার পরে যে কাজটা আমরা অনয়টা লিখবো, অনয়টা কি ছিল, এই যে আর সমান এক্স ওয়াই, এক্স কার সদস্য এর, মানে এক্স এর মানগুলো থাকবে কার ভিতরে, এ এর ভিতরে, এক্স এর মানগুলো থাকবে কার ভিতরে, আর ওয়াই এর মানগুলো থাকবে কার ভিতরে, বি এর ভিতরে। একটা শর্ত দিয়ে দেয় না পাশে, শর্তটা কিন্তু ওরা অলরেডি সাজানো না। আমি বলছিলাম কি, শর্তটা যদি সাজানো না থাকে, শর্তটা কই নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো, সামনে। এখানে অলরেডি সাজানো, ওয়াইটাকে সামনে নিয়ে আসতাম, ওয়াই সাথে। তাহলে আমরা কী লিখবো, আর এ বর্ণিত শর্ত হতে পাই, আমরা কী লিখবো, তো শর্ত এটা। তো পরে নিচে কী লিখবো মনে ছিল, যে এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই সমান এত এর মান বের করি, মনে আছে এটা যে শিখাইছিলাম, যেভাবে আছে সেইভাবে, জাস্ট সব জায়গায় একই কথা, সব জায়গায় কি, শুধু বক্সের বিষয়টা একটু খেয়াল রাখবো। বক্সে প্রথমে এক্সের মানগুলো বসাবো, কার মানগুলা আমি একটু দেখাই। এই যে এক্সের মান কত, এ এর মানগুলো আর কি, যে এর মানগুলো আছে না, 2 3 5 7, এই যে 2 3 5 7। আর এখানে লিখবো ওয়াইয়ের মান, এই জায়গাটা না লিখলেও চলে, কি লিখবো, ওয়াইয়ের মান। ওয়াইয়ের মানগুলো করতে গেলে ওই শর্ত দেখে দেখো, এই যে শর্তটা ছিল না, একটু লক্ষ্য করো, আমি পরে আবার বুঝাই দিচ্ছি বোর্ডে। এখানে এই এক্সের মানটা নিয়ে এখানে বসাবো, এক্সের মান এখানে কত 2, তো এখানে যদি আমি 2 ইউজ করি, এখানে যদি আমি 2 ইউজ করি, তাহলে আমি একটু দেখাই, এখানে 2 দিলে কত, 2 থেকে 2 যদি মাইনাস যায় কত 0। এই যে ওয়াইয়ের মান বেরিয়েছে কত, মানে ওয়াইয়ের মানগুলো বেরোবে এক্সের মানগুলো শর্তের ভিতরে বসানোর পরে। আচ্ছা, এরপরটা একটু দেখাই, আমি পরে আবার এক্সপ্লেন করে আবার করাই দিচ্ছি। এরপরে ধরো এখানে যদি আমি 3 বসাই, এক্সের জায়গায় 3 বসাও, 3 থেকে 2 গেলে কত 1, বুঝছেন নিচের মানটা কীভাবে আসছে। আচ্ছা, এরপর যদি আমি এখানে কত 5 বসাই, কত বসাই 5, তাহলে 5 বসাও, 5 থেকে 2 গেলে কত 3 আসছে। আচ্ছা, এরপরে যেটা বলছে এখানে, আমি যদি 7 বসাই, এখানে 7 বসাও, 7 থেকে 2 গেলে কত 5, মানটা কেমনে বের করছি এটা তো বুঝছেন। এবার আমি দেখব এই যে ওয়াইয়ের যে মানগুলো আসছে, আমার এখানে শর্তটাতে কী বলে দিয়েছিল অনয়ে, এই যে বলছে ওয়াইয়ের সবগুলো মান কার ভিতরে থাকবে, বি এর ভিতরে থাকবে। কারণ ওয়াইয়ের যে মানগুলো বেরোইছে এগুলো যদি বি এর ভিতরে না থাকে, তাইলে যেগুলো থাকবে না এগুলো অনয় মানবে না, এগুলো কি অনয়ের ভিতরে থাকবে না। দেখে তো কোনটা বির ভিতরে আছে আর কোনটা নাই, দেখো তো 0 আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, মানে সবগুলোই আছে, সবগুলাই। তাহলে এখানে কোনো কিছু কাটার দরকার নাই। আর অনয় মানে কি, জোড়া, যেহেতু এই সবগুলা এক্সের মানটা আছে কোথায়, এ এর ভিতরে, এবং 0 আছে ও এর ভিতরে, আছে নাকি নাই, তাহলে এই জোড়াটা অনয়ের মান, এইটা হচ্ছে আর এর মান, এটাকার মান। তাহলে 3 এবং 1, 3 আছে এক্সের ভিতরে, 1 আছে বি এর ভিতরে, মানে 3 আছে এ এর ভিতরে, আর এই ওয়ের মানটা আছে বি এর ভিতরে, তাহলে এটাও আর এর মান। এবং 5 আর 3, 5 কার ভিতরে আছে, এর ভিতরে আছে, 3 আছে বি, তাহলে এটাও কি আর এর মান। 7 আছে কার ভিতরে, এক্সের ভিতরে, 5 আছে কোথায়, বি এর ভিতরে, মানে 7 আছে এর ভিতরে আর 5 আছে কোথায়, তাহলে এটাও আর এর মান, একটাও এখানে কাটা যাবে না। তাহলে সবগুলোই অনয়ের মান, অনয়ের মান মানে জোড়া, অনয়ের মান। এই যে দেখো অনয়ের মানগুলো লিখছে কত, এই যে 2 0, এই যে লিখছে 2 0 3 1, তারপর তো 5 3, এরপর তো 7 5। এইটাই হচ্ছে সুপুর অনয়ের উত্তর। কার উত্তর? এবার আমার কিন্তু অঙ্কে অনয়ের উত্তরের পরে আমরা বের করতে বলছিল ডোমেন। কী বের করতে বলছিল? ডোমেন কোনগুলো বলছিলাম? সামনেরগুলো। কোনগুলো? সামনেরগুলো। এই যে দেখো এখানে 2 3 5 7, এগুলো নিয়ে একটা দল গঠন করবো, এটা ডোমেন। এই যে দেখো, এই যে 2 3 5 7। আমি কি অঙ্কটা বুঝাতে পারছি? বলেন অঙ্কটা বুঝেন নাই কে কে?